বিজ্ঞানী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিস বলেছেন শেষ জমানা সম্পর্কে, নিসাউন কাসিয়াত আল আরিয়াত মাইলাত মুমিলাত। কিয়ামতের আগে নবীজি বলেন নারীরা পোশাক পরবে ঠিকই, কিন্তু দাজ্জালীয় পোশাক পরার কারণে তাদেরকে ঠিকই উলঙ্গ দেখা যাবে। স্কিনের সাথে মিল রেখে টাইট ফিট একটার পরে তারা পোশাক পরে বের হয়। শুধু তাই নয়, এই পয়েন্টটা দিনদার মা বোনেরা যারা আছেন তারা মনে রাখবেন। অনেক মা বোনেরা বর্তমানে বোরকা পরে থাকে, কিন্তু দিন রক্ষা করার জন্য বোরকা পরে না, সৌন্দর্য আরো বৃদ্ধির জন্য। আপনি মা বোরকা পরছেন কোনো বাধা নাই, কিন্তু আপনি যদি আপনার বয়স যদি 20 বছর হয়ে থাকে, তাহলে 10 বছর আগে আপনার মা কেমন করে বোরকা পরছে, কয়েকটা পাটে বোরকা পরছে, শরীরের কোনো বাজ দেখা যায় না। বর্তমানে উঠতি বয়সের মেয়েরা যারা কলেজে পড়ে বা মাদ্রাসায় পড়ে, এমন ফ্যাশনি বোরকা পরে চোখ দেখা যায় চাকচিক্যময়, কোমর দেখা যায়, শরীরের বাজ দেখা যায়। যে জায়গা আল্লাহ বললেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এমন বোরকা পরবা যাতে করে সুন্দর প্রকাশ না পায়। আর বোরকাটাই যদি সুন্দরের মানদণ্ড হয়, এই বোরকার তো কোনো ভ্যালু নাই। আমি কি ভুল বলতেছি ভাই? না। এই কারণে বোরকা যদি আপনার আসলেই বোরকার উদ্দেশ্য হয়, সুন্দর লাগলো কি লাগলো না এটা দেখার বিষয় নয়, বরং সৌন্দর্য কতটুকু ঢাকতে পারলাম এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এর বিপরীতে যেই সমস্ত ছেলেরা কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আপনারা মনে করেন শুধু পাঞ্জাবি পরলেই হয়, বলে না, শালীনতার সাথে পোশাক পরতে হবে। আপনি এমন টাইট ফিট আপনি কাটা পাঞ্জাবি পরলেন যে সেজদা দিতে পারেন না ঠিক মতো, রুকু দিতে পারেন না ঠিক মতো, ঠিকই আপনি কোমরের সাথে মিলাইয়া আপনি পাঞ্জাবিটা বানাইলেন, এমন ভাবে বানাইলেন ওযু করার সময় আপনি এবার হাতটা টানও দিতে পারেন না, হয় না অনেক সময়? তো পোশাকের শালীনতা থাকলো কি? এই কারণে পোশাকের ক্ষেত্রে হালাল এবং হারামের মানদণ্ড রাখতে হবে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা সরাসরি ইহুদিদের সংস্কৃতি। তো পোশাকের ক্ষেত্রে হালাল হারামের কথা বললাম। এবার আসুন খাবারের ক্ষেত্রে হালাল হারামের মানদণ্ড বলে। এই যে এখানে খাসির তবারকের আপনাদের সামনে ব্যবস্থা করা হলো, আপনারা সবাই সানন্দে গ্রহণ করে বাসায় চলে যাবেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার 30 বছর পর্যন্ত 3 বেলা আপনি খাবার গ্রহণ করতেছেন, কখনো কি ভাবছেন কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম? আল্লাহ তাআলা নবীদেরকে টার্গেট করে বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহার রাসূল, হে সমস্ত রাসূলরা শুনে নাও, কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল জিনিস খাও, ওয়া আমালু সালিহা, তারপরে তোমরা নেক আমল করো। কারণ হারাম জিনিস খাইয়া যদি তুমি 40 বারও সিজদা দাও, ওই সিজদা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। প্রমাণ হিসাবে একটা হাদিস পেশ করি। ইয়ামেন থেকে একজন আসলো, যার চেহারায় ধুলাবালি, পোশাকের ভিতরে অনেক চাকচিক্যতা। সে কাবা শরীফ ধরে বলতেছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। তার অনুশোচনা দেখে সাহাবায়ে কেরাম বলতেছে নিশ্চিত ইয়া রাসূলুল্লাহ, লোকটা মনে হয় জান্নাতি মানুষ। নবীজির কাছে জিব্রাইলকে আল্লাহ পাঠায়া দিলেন না, এই লোকটা জান্নাতি নয়, মালবাসুহু হারাম মাশরাবুহু হারাম, তার যে পোশাকটা আছে এটা হলো হারাম, তার খাবারটা হলো হারাম, তার টাকাটাও হারাম। সে যতই কাবা শরীফ ধরে কান্নাকাটি করুক না কেন, তার দোয়া কবুল হবে না। এই যে আমাদেরকে বলেন আপনারা আপনাদের দোয়া কবুল হয় না, হয় না, বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারবেন যে হুজুর আপনাকে আমরা হালাল খাওয়াইছি হারাম খাওয়াই না? কারণ আমি ইমাম সাহেব, আমি যত হালাল খাবো কথার তাসির কত বেশি আপনাদের অন্তরে পড়বে। হাজ্জাজ বিন ইউসুফ, সে প্রত্যেক রাতে গরু চুরি করে তারপরে বিসমিল্লাহ সারা জবাই করে মানুষদেরকে খাওয়াইতো, আর গর্ব করে বলতো কোন মানুষের বদদোয়া আমার কবুল হবে না, কারণ এটা আমি জানি হারামখোর যারা তাদের দোয়া কবুল হয় না। শুধু একজন টিকে ছিলেন, সাইদ বিন জুবায়ের। সাইদ বিন জুবায়ের বললেন আল্লাহ হাজ্জাজ বিন ইউসুফকে ধ্বংস করো, আল্লাহ তাকে ধ্বংস করে দিছেন। এই কারণে হুজুরদেরকে যদি আল্লাহর হস্তে দাওয়াত দিয়া খাওয়ান, এত গরু গোশত দরকার নাই, খাসির দরকার নাই, হালাল জিনিস শুটকি ভর্তা দিয়া খাওয়াবেন, ওই খাবারের ভিতর আল্লাহ রুহানিয়ত দান করবে।
তার আরেকটা ঐতিহাসিক একটা উদাহরণ দিই। ইমামে আজমের ছাত্রের নাম হলো ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বললেন, এ উস্তাদ, আগামীকাল আপনি আমার বাড়িতে খাবার গ্রহণ করবেন। ইমামে আজম তো ভালো করে জানেন ছাত্র কেমন গুণের অধিকারী। তিনি অনেক আগ থেকে প্রস্তুতি নিয়ে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন ছোট মেয়েটা খাবার আগায়া দিতে তৃপ্তি সহকারে ইমামে আজম তিনি খাইলেন। এবার ওই ছোট্ট মেয়েটা বাবাকে বলতেছে, রাসূলের না নাকি সুন্নত আছে যে 3 ভাগ করে খাইতে হবে। ইমামে আজম তো অনেক পেট ভরে খাইছে, কারণ কি? এবার ইমাম আবু ইউসুফকে ইমামে আজম জবাব দিয়া বলে, রে হে আবু ইউসুফ, আমি আজকে তোমার হালাল খাবারটাকে এত জ্ঞান যুক্ত পেয়েছি, যত আমি ভিতরে গ্রহণ করাইছি তত আল্লাহ তাআলা আমার ইলমের ভিতরে নূর দান করছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। এই কারণে সব সময় হালাল খাবার গ্রহণ করবেন। এবার এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় বলে দেই, অনেকে হালাল খাবার গ্রহণ করে কিন্তু টাকাটা হারাম না। আমি একজনের সাথে হোটেলে খাইতে গেছি, আমার পরিচিত মানুষ, আমি জানি যে তার টাকাটা হারাম। বলতেছে, মুবারক ভাই, দয়া করে মুসলিম হোটেলে ঢুকবেন, হালাল হোটেলে ঢুকবেন, আমি হারাম খাই না। দুষ্টামি কইরা বলি, টাকাটা যে কামাও এরা তো চুরির টাকা। قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন, হে সাহাবাই কারাম, তোমরা 7টি ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকো। 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে তোমরা বেঁচে থাকো। শিরিক বলতে আমরা শুধু মনে করি মাজারে সেজদা দেওয়া এটা শিরিক। হ্যাঁ, এটা অনেক বড় শিরিক, শিরিক ফিজাত। কিন্তু এছাড়াও আমরা অনেক শিরিক করে থাকি, যেমন শিরিক ফিল কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতার সাথে বিন্দু মাত্র শিরিক করা। যেমন বর্তমান রাজনীতিবিদদের একটা কঠিন স্লোগান হলো, সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। মূলত সার্বভৌমত্বের সবকিছুর মালিককে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর মালিক আমি আল্লাহ। এই যে রমজান মাস আসবে, রমজান মাসে যারা কোরআন খতম দিবেন, এই কথাটা মনে রাখবেন। প্রতিটা পৃষ্ঠায় কোথাও না কোথায় আল্লাহ বলেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। এভাবে আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করেছেন। অতএব এই কথাটা যারা বুঝে শুনে বলবে যে জনগণ হলো সকল ক্ষমতার মালিক, সাথে সাথে তাদের ঈমান চলে যাবে। জনগণ এমন ক্ষমতার মালিক, একজন রাষ্ট্রপ্রধান যখন চতুর্পার্শ্বে কোন ধরনের বাধা বিপত্তি বন্ধ রাখে নাই, যে আমাকে কেউ অ্যাটাক করতে পারবে না, এরকম ভাবে 100 পদ্ধতি গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলে, না, 5 আগস্টে 2টার পরে আর তুই চেয়ার, তোর মেয়াদ থাকবে না। আল্লাহ তাআলা যখন চেয়ারের মেয়াদ শেষ করে দিছেন, মেন সুইচে যখন টিপ দিছে, দুপুরের খাবার খাওয়ারও সময় পায় নাই। কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর ক্ষমতার সাথে কোনো শরীক না, অংশীদার নাই। প্রিয় ভাইয়েরা, অনেকের সন্তান হয় না,
এই কারণে বর্তমান নিউজে আমরা দেখতে পাই পাগলা মসজিদ সহ বিভিন্ন প্রচলিত মাজারে গিয়া বিভিন্ন মান্যত করে। তারা মনে করে মাজারে মান্যত করলে হয়তো সন্তান হয়ে যাবে, অথচ আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না। মাজারওয়ালা যদি সন্তান দেওয়ার মালিক হইতো, বাংলাদেশে প্রত্যেক হিজড়াদের সন্তান থাকতো, ঠিক নি? অতএব আল্লাহ তাআলার কোন ক্ষমতার সাথে কোন ধরনের অংশীদার বানানো যাবে না। 2 নাম্বার শিরিক, শিরিক ফিল মুজতামা, সমাজের ভিতরে প্রচলিত শিরিক। আমি কয়েকটা উদাহরণ দেই। যেমন আপনি যদি হাতের ভিতরে আংটি ব্যবহার করেন, এটা যদি স্বাভাবিক প্রক্রিয়া আংটি ব্যবহার করেন কোনো সমস্যা নাই। নবীরাও আংটি ব্যবহার করেছেন, রাজা বাদশারাও আংটি ব্যবহার করেছেন। তো বলতেছিলাম শিরিক ফিল মুজতামা, সমাজের ভিতরে প্রচলিত শিরিক। আংটি যদি আপনি স্বাভাবিক নিয়মে ব্যবহার করেন কোনো বাধা নাই, কিন্তু আপনি যদি আংটিকে মনে করেন ব্যবসার সফলতার মানদণ্ড, চাকরির সফলতার মানদণ্ড, বিপদ থেকে বাঁচার মাধ্যম, আপনার ঈমান চলে যাবে। কারণ আংটি মানুষে ব্যবসায় সফলতা দিতে পারে না, বরং মুমিন সব সময় আংটির উপরে নয় আল্লাহর উপর ভরসা করবে। তারপর অনেক যুবকরা শাহজালাল শাহপুরানের মাজারে যায়, আমি কোনো বাধা দিব না, যান, কিন্তু সেখান থেকে আসার পরে হাতের ভিতরে লাল রশি কেন লাগান? বলে যে এটা থাকলে কোনো বিপদ আমাকে স্পর্শ করবে না, এটা বরকত। নবীজি বলেন না পাথর কোনো বরকতের জিনিস হতে পারে না, হাজরে আসওয়াদ ছাড়া কোনো জায়গায় বরকতের জিনিস হতে পারে না, মসজিদে আকসা, মসজিদে হারাম, নববী মসজিদে কুবা ছাড়া। এই যে আমরা বিভিন্ন স্থানকে, বিভিন্ন পাথরকে, বিভিন্ন রশিকে আমরা মাধ্যম বানাইতেছি, এটাও সমাজের ভিতরেই তো প্রচলিত শিরিক। হাতের ভিতরে রশি, তারপরে হাতের ভিতরে ডিজিটাল আংটি, এরকম টুকটাক শিরিকের সাথে মানুষ জড়িত আছে না নাই বলেন? তারপর আর একটা রাজনৈতিক শিরিক বলি, দেশদ্রোহী বক্তব্য হিসাবে নিবেন না। এই যে মাঝখানে যেই পিলারটা আছে, বয়ানের পরে যদি বলি এই পিলারের কাছে গিয়ে সবাই ফুল দিবেন, মাথা নত করবেন, আপনারা কেউ রাজি হবেন না, বলবেন যে মাথা নত করব আল্লাহ তাআলার কাছে, এখানে পিলারের কাছে কেন ফুল দিব? ফুল তো আমরা জীবিত মানুষকে দিব। এটা যদি বুঝে থাকেন তাহলে 21শে ফেব্রুয়ারি সকাল বেলায় শহীদ মিনারে, যেখানে শুধুমাত্র 3টা পিলার দাঁড় করানো আছে, আপনি এখানে ফুল নিয়ে খালি পায়ে গিয়া নীরবতা পালন করলেন। যদি এখানে শহীদদের কবর থাকতো আমি বাধা দিতাম না, এখানে তো শহীদদের কবর নাই, এটা স্মৃতি। এখানে গিয়া যে নীরবতা পালন করলেন, ঈমানটা আপনার শুধরানো উচিত। এই ছাড়া এভাবে যদি আমি শিরিকের কথা বলতে থাকি, অনেক কঠিন কথা চলে আসবে, লম্বার ওদিকে যাব না। পয়গম্বর আরবি বলেন তোমরা শিরিকি অপরাধ থেকে বেঁচে থাকো। আর এই শিরিক যার ভিতরে ঢুকে যাবে, অটোমেটিক তার ভিতর থেকে তাওহীদ বিদায় হয়ে যাবে। অথচ একজন মুমিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাওহীদ। তাওহীদ কি আমানত सीनू में है हमारा, आसा नहीं मिटाना नामो निशान हमारा। समस्त नबीरा ताওহীদের দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। পয়গম্বর আরবি প্রত্যেক দিন ফজরের সুন্নতে প্রথম রাকাতে পড়তেন কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন ইখলাস, বিতিরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন ইখলাস। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ফজরের সুন্নতে আপনি কাফিরুন ইখলাস পড়েন, বিতিরের শেষেও আপনি কাফিরুন ইখলাস কেন পড়েন? নবীজি জবাব দেয়া বলে, রে সাহাবায়ে কেরাম, ফজরের সুন্নতে আমি সূরা ইখলাস পড়ে এটাই আমি বুঝাইতে চাই রে আল্লাহ, আমি তাওহীদের মাধ্যমে দিন শুরু করলাম। আবার বিতিরের নামাজে সূরা ইখলাস পড়ে আমি এটাই বুঝাইতে চাই আল্লাহ, আমি তাওহীদের মাধ্যমে রাত শুরু করলাম।
এই কারণে ইমানকে মাঝে মাঝে নবায়ন করা। কারণ নবীজি শেষ জামানা সম্পর্কে বলতে গিয়া, হাদিস বলতে গিয়া বলেন, মুমিন সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, মুমিন থাকবে আবার সকালবেলা কাফের হয়ে যাবে। এই কারণে জন্মসূত্রে শুধু মুমিন দাবি করলে হবে না, আমার আপনার ইমান কতটুকু আছে একটু মিটার দ্বারা মেপে দরকার। আশরিকু বিল্লাহ, 1 নাম্বার অপরাধ নবীজি বলেন আল্লাহ তাআলার সাথে শিরিক করা। 2 নাম্বার অপরাধ ওয়াসসিহরু, কুফরি করা, জাদু বিদ্যা চর্চা করা। ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান নবী কুফরি করে নাই। ইউআল্লিমুনান নাস সিহর, শয়তান মানুষকে জাদু শিখাইছে। জাদু শিখা বেলকিবাজ, এটা হলো শয়তানের কালচার। বর্তমানেও আমাদের সমাজে, বিশেষ করে আমি কুমিল্লার ছেলে হিসাবে এটা আমি দাবি নিয়ে বলতে পারি, এটা বদনাম হিসাবে নিবেন না, আমাদের এই কুমিল্লার সমাজের ভিতরে কুফরি কালামের চর্চা বেশি হয়। একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব, সরাসরি অ্যাটাক করতে পারে না, কবিরাজের কাছে গিয়া বলে আমি 10,000 টাকা দেব, তাড়াতাড়ি কুফরি কালাম করো, কোনোভাবে তার কোনো ক্ষতি করা যায় কিনা। পরবর্তীতে কুফরি কালাম করে। আমি নিজে দেখেছি একজন 11টার পরে কবরের মাঝখানে দাঁড়ানো। আমি মনে করছি সে জিয়ারত করতে গেছে, কিন্তু আমার চিন্তা হলো কবর জিয়ারত করলে তো দাঁড়াইয়া জিয়ারত করবে, বসে আবার কি কাজ তার। কিছুক্ষণ পরে দারোয়ানকে পাঠাইলাম, দারোয়ান আবার গিয়া দেখে ব্যাঙের ভিতরে তাবিজ ঢুকাইতেছে। এরকম ভাবে কুফরি কালাম করে বহু মানুষের জীবনটাকে তছনছ করে দিতেছে। যেই সমস্ত কবিরাজ কুফরি কালাম করবে, যারা করাইবে তাদের ঈমান নাই, এটা আমার কথা না, রাসূলের হাদিস। আর কোন মসজিদের সম্মানিত ইমাম সাহেব যদি এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, হারাম। এইভাবে কুফরি কালাম আমাদের সমাজে প্রচলমান। পয়গম্বর আরবীর একজন খাদেম ছিল, ইহুদির বাচ্চা, ইহুদির ছেলেটা নবীজির চুল আশ্রয়া দিত। এবার একজন ওই ইহুদির চিরুনি থেকে নবীজির চুল মুবারক মিয়া কুফরি কালাম করে, তারপরে কুয়ার ভিতরে নবীজিকে কুফরি কালাম করে রেখে আসছে। নবীজি অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছেন। আল্লাহ তাআলা এবার 2 জন ফেরেশতা পাঠাইলেন, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে। এবার পায়ের কাছে যিনি আছে, তিনি মাথার কাছে ফেরেশতাকে বলতেছে এই লোকটার কি হয়েছে একটু বলো। এবার ওই মাথার কাছে যিনি আছে তিনি বলতেছে তাকে কুফরি কালাম করা হয়েছে, জাদু করা হয়েছে। বলে তার মুক্তি কি? মুক্তি হলো সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করা। বলতেছিলাম পয়গম্বর আরবী বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ভয়ঙ্কর অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। 2 নাম্বার অপরাধ হলো ওয়াসসিহরি, জাদু করা, জাদু বিদ্যা চর্চা করা। যারা এই অপরাধের সাথে জড়িত থাকবে তাদের ঈমান থাকবে না। পয়গম্বর আরবী 3 নম্বরে বলেন ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা অপরাধে যারা মানুষ হত্যা করবে, নবীজি বলেন তারা যতই নামের আগে হাজি লাগাক, আলহাজ লাগাক, যত আদর্শবান নীতি বাক্য তারা নামের আগে ব্যবহার করুক না কেন, তাদের আমাদের বিন্দু মাত্র তাদের আমার কাছে তাদের কোনো দাম নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ, যারা বিনা অপরাধে মানুষকে হত্যা করবে, একজন মানুষকে যারা হত্যা করবে, গোটা পৃথিবীর 850 কোটি মানুষকে হত্যা করলে যেই অপরাধ, একজন মানুষকে হত্যা করলো সেই অপরাধ। বর্তমান আমাদের সমাজে যেই পরিমাণ নোংরা রাজনীতি শুরু হয়েছে, 19 থেকে 20 হলেই রাস্তায় মানুষ মেরে ফেলে। 36 দিনের আন্দোলনে 2000 ছেলেদেরকে রাস্তায় মেরে ফেললো, বিন্দু মাত্র সরি শব্দটা তাদের মুখ থেকে বের হয় না। অতএব যাদের মুখ থেকে 2000 লাশের কোনো মূল্য নাই, তাদের দ্বারা রাজনীতি করা, স্লোগান দেওয়া, নীতি বাক্য বলা, এটা সম্পূর্ণ শয়তানি স্লোগান ছাড়া আর কিচ্ছু নয়। 2000 কলিজার টুকরা ছাত্রদেরকে যারা মেরে ফেললো, কোনো অনুশোচনা নাই। আবু সাইদ, মুগ্ধ, তাদেরকে যারা রক্তাক্ত করে ফেললো, তাদের হাতে কখনো দেশ নিরাপদ নয়। ঠিক তেমনি ভাবে সামনে আরো যারা যাবে, তারাও যদি জুলুম করে, এই জুলুমের পরিণতি, একদল তো বিমানে পালাইতে সুযোগ পাইছে, আর একদল পালানোর সুযোগ পাবে না যদি জুলুম করে এভাবে মানুষের উপর।
এই কারণে কখনো জুলুম করবেন না আল্লাহর রাস্তে। মানুষের জীবনের মূল্য আছে। নবীজি বলেন লা জাওয়ালুদ দুনিয়া, গোটা দুনিয়াটা যদি ধ্বংস হয়ে যায়, একজন মানুষকে যদি বাঁচানো সম্ভব হয়, আল্লাহ বলেন আমি একজনকে বাঁচাবো, প্রয়োজনে আসমান জমিন আমি ধ্বংস করে দিব। এতটা মূল্যবান আল্লাহ তাআলার কাছে একজনের রূহ। বর্তমানে লবণের দাম আছে, 10 পয়সার মূল্য আছে, কুকুরের মূল্য আছে, মানুষের জীবনের কোনো মূল্য নেই। তো পয়গম্বর আরবি বলেন ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। 4 নাম্বার যে অপরাধ ওয়াকলু মালাল ইয়াতীম, যারা এতিমের সম্পদ ভক্ষণ করবে, নবীজি বলেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। পয়গম্বর আরবি বলেন এ সাহাবায়ে কেরাম, তোমরা আমার 2 আঙ্গুলের দিকে তাকাও, আমিও আপনাদেরকে বলি 2 আঙ্গুলের দিকে তাকান। নবীজি বলেন এই আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে? নবীজি সাহাবায়ে কেরাম বলে না। পয়গম্বর আরবি আবার হাদিস বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, যারা এতিমদের জিম্মাদার নিবে এই তারা আমার সাথে জান্নাতে তেমন করে বসবাস করবে যেমন করে 2 আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা নাই। কিন্তু বর্তমানে বাবা মারা গেলে বাতিজার সম্পদ চাচা মেরে দেয়, এরকম জালেম আছে না নাই? ফুফুর সম্পদ মেরে দেয়, দিতে চায় না, এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে যারা এতিমদের সম্পদ ভক্ষণ করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যারা জুলুম করে এতিমদের সম্পদ খেয়ে নেয় তারা মূলত জমিন খায় না, কালবাট খায় না, ব্রিজ খায় না, চাউল খায় না, তারা মূলত আগুন তারা ভক্ষণ করে। তারপরে নবীজি 7টি ভয়ঙ্কর অপরাধ বলতে গিয়া বলেন ওয়াতাওয়াল্লি ইলা ইয়াউমিজ যাহ, যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে তাদের কোন আমল আল্লাহ তাআলা কবুল করবে না। যেমন এখানে ধরেন বাংলাদেশে উলামায়ে কেরাম বললেন যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এবার সর্বচূড়ান্ত পর্যায়ের সংগ্রাম করতে হবে, সবাই গণতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দাও, এক আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাস্তায় নেমে পড়ো। ওই যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করবে তাদের ঈমান থাকবে না, কারণ পলায়ন করলেই তো মানুষ পরাজিত হয়, টিকে গেলে মানুষ জয়লাভ করে। এই যে পুলিশ প্রশাসন যখন একজন মন্ত্রীকে দেখাইতেছে স্যার একজনকে মারলে আরো 10 জন দাঁড়ায়া যায়, কি করব, যখনই এই কথাটা বের হয়েছে তখনই তো জয়লাভ করতে পেরেছে। এ কারণে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা জায়েজ নাই। তারপরে নবীজি 6 নাম্বার যে অপরাধ তিনি বলেন ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধুবী নারীকে যারা জিনার অপবাদ দেয় তারা যত সামনের কাতারে নামাজ পড়ুক তাদের নামাজ কবুল হবে না। কিভাবে উদাহরণ দেই, পুকুরের এই পাশে একজন বসবাস করে, অপর প্রান্তে আরেকজন বসবাস করে, মেয়েকে দেখতে আসছে, এবার একজন সম্মানিত মুরব্বী হোক, যুবক হোক, হুজুর হোক, যে কোনো ব্যক্তি হোক, যেই মেয়েকে দেখতে আসছে ছেলেকে কানে কানে গিয়া যদি বলে দে নাম্বারটা দাও, তোমার সাথে আমার কথা আছে, এবার নাম্বারটা নিয়ে রাত্রেবেলা কল দিয়া বলে কার মেয়ে বিবাহ করতে আসছো, বলে অমুক হাদি সাহেবের মেয়ে, বলে যদি সুখী থাকতে চাও তাহলে এই মেয়েকে বিবাহ করিও না, শেষ সংসার। এরকম মানুষ করে কিনা? সংসার ভেঙে দিতেছে। তো নবীজি বলেন হয়তো সেজদা দিতে দিতে তোমার এখানে কালো দাগ পড়ে গেছে, কিন্তু তোমার এই কালো দাগ তোমাকে জান্নাতে নিবে না, তুমি তো একটা মেয়ের সংসার ভেঙে দিয়েছ। এই যে 7টা অপরাধ 6টা অপরাধ বলার পরে নবীজি 7 নাম্বার যে ভয়ঙ্কর অপরাধরা বলছেন, এটা যদি এখন বলি এতক্ষণ যারা আমার উপর সন্তুষ্ট ছিলেন তারাও আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন, এটা আমি জানি, কিন্তু তারপরও ঔষধ তিতা হলো খাইতে হয়, কারণ আপনি সুস্থ হতেন হবে। আপনি যদি জান্নাত চান তাহলে এই তিতা জিনিসটা আমার আপনার শুনতেই হবে, আমারও বলতে হবে। আমি জানি এখন যদি একটা ঘটনা বলতাম আমাকে আপনারা সবাই বাহবা দিতেন, আমাকে পরবর্তীতে দাওয়াত দিতেন, আমি এগুলো টেনশন না কইরা বরং এটা নিছি যাতে করে আপনি দয়া করে এই হারাম কাজ থেকে বাঁচতে পারেন। ওই 7 নাম্বার অপরাধ হলো ও আকলুর রিবা, যারা সুদ খায় তারা জান্নাতে প্রবেশ করবে না। যারা সুদ খায় তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা
তোমরা যদি আমি আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে থাকো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ থেকে বেঁচে থাকো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ তারপরে বলেন 1 লাখের ভিতরে যদি 10,000 টাকা লাভ হয়, দুনিয়া সবাই বলবে যে লাভ হইছে। আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আমার কাছে কোনো লাভ বাড়ে নাই। আর এর অপর দৃষ্টিতে দান করলে কমে। এই যে মসজিদে দ্বারা পূর্বে দান করছেন, সামনে করবেন, দেখা যায় 10,000 টাকা দান করছেন, লাখের ভিতরে 10,000 কমে গেল। যাকাতের ভিতরে 1 লাখে 2,500 টাকা দান করেছেন, ধরে নিলাম আপনার 2,500 টাকা আপনার লস হয়ে গেল, কমে গেল। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, বরং এটা দুনিয়ার সবাই যদি বলে কমছে, আমি আল্লাহ তাআলা বলি এটা বাড়ছে। তো সুদের ক্ষেত্রে সবাই বলে বাড়ছে, আল্লাহ বলে কি কমছে। যাকাতের ক্ষেত্রে দুনিয়ার সবাই বলে কমছে, আল্লাহ বলে কার কথাটা চূড়ান্ত বলেন? আল্লাহর। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সুদ বাড়ে না। আর যারা সুদের সাথে জড়িত আছেন, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি সুদি কারবার থেকে বেঁচে না থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। কোরআন এবং হাদিসের সার নির্যাস রেখে আমি বলতেছি, আল্লাহ তাআলা 2টা অপরাধের ক্ষেত্রে নিজে যুদ্ধ করবেন বান্দার সাথে। 1 নাম্বার অপরাধ হলো যারা সুদ খায়, 2 নাম্বার হলো যারা নেককার মানুষের সাথে বেয়াদবি করে। মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হার, 2 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা যুদ্ধ করে। এবার চিন্তা করেন, যারা সুদ খাচ্ছেন, আল্লাহ তাআলার সাথে সরাসরি আপনি যুদ্ধ করতেছেন। নমরুদ যুদ্ধ করে টিকে নাই, ও সুদী ভাই, আপনারও পরিণতি ভালো হবে না। এবার হাদিস দ্বারা একটা দলিল পেশ করি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বান্দার হাতে আমলনামা দিবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। মালি হাযাল কিতাব, এটা এমন আমলনামা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট এবং বড় কোনো অপরাধ তো ছাড়ে নাই। বান্দা আমলনামা দেখে বলবে হজের আমল আছে, উমরার আমল আছে, নামাজের আমল আছে, কিনারায় দেখবে 200 বার মায়ের সাথে জিনা করার গুনাহ আছে। সে আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ, এরকম ঘৃণিত কাজ তো আমি কখনো করি নাই, নাউজুবিল্লাহ। কিভাবে এখানে লেখা যে মায়ের সাথে জিনা করছে? এবার ওই সুদী মানুষটাকে আল্লাহ বলবেন, নবীজির হাদিস কি জানো না যে একবার সুদ খায় মায়ের সাথে 70 বার জিনা করার অপরাধ লিখা হয়। এবার আমি ওই সমস্ত মা বোনদেরকে অনুরোধ করি, আপনারা আপনার স্বামীকে বুঝাবেন, সন্তানকে বুঝাবেন, রে সন্তান, আল্লাহর রাস্তায় আমার সাথে এই কামটা করিস না, তুই সুদ খাইস না। মা এবং স্ত্রী যদি বুঝায়া দেয়, আশা করি আস্তে আস্তে সুদী মানুষ এখান থেকে ফেরত আসতে বাধ্য হবে। 2 নাম্বার হাদিস, রাগ করতেছেন? আমার কথা আমি বুঝাই দেই, যদি ফেরত আসে একজন মানুষও, আমি মনে করব আজকের ওয়াজটা সার্থক। নামাজের ওয়াজ আপনারা শুনছেন, অন্যান্য ওয়াজ শুনছেন, এটা রিস্ক নিয়ে কেউ বয়ান করে না বিভিন্ন চিন্তা ভাবনা থেকে। আমি করতেছি, আমার একটা চিন্তা আছে, কারণ আমি একজন মানুষ চাই, যুগ জমানা পাল্টাতে লাগে না 1000 জন, এক উমরই পাল্টাতে পারে জাতির জাগরণ। মিষ্টি মিষ্টি ওয়াজ সবই শুনছেন, আমি নিজেও করে গেছি 18 সালে। এখন মিষ্টি ওয়াজটা বাদ দিলাম, একটু রিস্কি ওয়াজ শুনি। আপনার কষ্ট লাগলেও শুনবেন, আমি জানিও না কে কোন কাজ করেন, অতএব গায়ে নেওয়ার কোনো কারণ নেই। পয়গম্বর আরবি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে তিনি সাহাবাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নিতেন। কে কি স্বপ্ন দেখছে এটা তিনি ব্যাখ্যা করে দিতেন। নবীজি একবার বলতেছে, আজকে আবু বকর ভালো একটা স্বপ্ন দেখছে, অনেক ভয়ঙ্কর স্বপ্ন। বলে কি স্বপ্ন ইয়া রাসূলুল্লাহ? বলে 2 জন মানুষ আসলো, আমাকে কাঁধে বর করে, তারপরে আমাকে একটা বাগান দেখাইলো। কিছুক্ষণ পরে আমি গিয়া দেখলাম বাগানের পরে একটা রক্তাক্ত পুষ্কুনি পুকুর, ওই পুকুরের মাঝখানে একজন দাঁড়ায় আছে, তার এই 2 চোয়াল থেকে রক্ত টপ টপ করে পড়তেছে, শরীর থেকে রক্ত পড়তেছে। নবীজি ভয় পায়া গেছেন। আর ওই পুকুরের কিনারায় আরেকজন পাথরের টুকরা নিয়ে দাঁড়ায় আছে। সমুদ্রের মাঝখানে, পুকুরের মাঝখানে যেই লোকটা এইভাবে পানি
পানি অতিক্রম করে কিনারায় আসতে চায়, ওই যার কাছে পাথর আছে সে বারবার পাথর নিক্ষেপ করে আবার মাঝখানে পাঠায়া দেয়, আবার পাথর নিক্ষেপ করে আবার মাঝখানে পাঠায়া দেয়। এইভাবে প্রক্রিয়া চলমান। নবীজি বললেন, জিব্রাইল ভাই, এই প্রক্রিয়া কতদিন চলমান থাকবে? বলে, কিয়ামতের বিচার হওয়ার আগ পর্যন্ত এটা চলমান থাকবে, তার এটাই শাস্তি। নবীজি বলেন, তার অপরাধ কি? জিব্রাইল আমিন বলে, তার অপরাধ হলো সে একজন চিহ্নিত ঘুষখোর, সুদখোর। এই যে ভয়ঙ্কর হাদিসগুলো বললাম, সিদ্ধান্ত আপনার। এই যে মানুষ সুদ খায় সাধারণত কেন? কারণ বিনা পরিশ্রমে একটা টাকার, এটাই তো ঠিক না? গায়ে গতর নাই, কোনো রিস্ক নাই, কিচ্ছু নাই। এই যে সহজ মাধ্যম, একটা বিষয় মনে রাখবেন, হালালের ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, হারামের ভিতরে বিন্দু মাত্র কোনো বরকত নাই। উদাহরণ দিয়ে বুঝায়, যেহেতু শহরে থাকি, কত মানুষ নির্দিষ্ট বেতন হলো 50,000 টাকা, সরকারি চাকরি, অবৈধভাবে আরো 50,000 টাকা কামায়। দিন শেষে বলি যাই 20,000 টাকা ধার দেন। বলে, আমি নিজেই তো প্রত্যেক মাসে হসপিটাল, ক্যান্সার, বিভিন্ন বিল দিতে দিতে আমার আরো 20,000 টাকা ঋণ করে চলতে হয়। আর এর বিপরীতে একজন মানুষ অটো চালায়, বলি 500 টাকা একটু হাওলাত দেন, সাথে সাথে পকেট থেকে 500 টাকা আমাকে হাওলাত দেয়া, বলে যে কোনো টাইমে দেন, সমস্যা নাই। আমি বললাম, এই 500 টাকা কিভাবে জমান? বলে, হুজুর দোয়া করবেন, হারামের দিকে যাই না, হালাল পথে চলার চেষ্টা করি, যার কারণে প্রত্যেক মাসে কিছু টাকা জমাইতে পারি। ওদিক দিয়ে 1 লাখ টাকা কামাইয়াও জমাইতে পারে না, আরো 10,000 20,000 টাকা ঋণ করে চলতে হয়। আর এর বিপরীতে একজন রিক্সা চালক মাস শেষে 2,000 টাকা জমাইতে পারে। এটাই হলো দেখতে অনেক সংখ্যা, কিন্তু বরকত নাই। দেখতে সংখ্যা ছোট, 313 জন, আল্লাহর ভিতরে বরকত রাখে। আর একটা উদাহরণ দেই প্রাণীর মাধ্যমে। কুকুর বাচ্চা কম দেয় না বেশি দেয়? বেশি দেয়। গরু কম দেয়। এই যে কুরবানির সময় কত গরু মানুষ কুরবানি দেয়। কুরবানি উপলক্ষে অনেকে 1-2 দিনের ভিতর অনেকে বিবাহ শাদী দেয়, সেখানেও গরু ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি শুনছেন বিবাহ উপলক্ষে কুরবানির জন্য গরু শর্ট পড়ছে? কিন্তু মাঝে মাঝে দেখবেন নির্দিষ্ট কয়েক মিনিট ছাড়া রাস্তাঘাটে কোনো কুকুরের খোঁজ খবর পাওয়াই যায় না। তো সংখ্যায় অনেক বেশি হলো, এর ভিতরে কোনো বরকত নাই। কিন্তু হালাল একটা হলো, আল্লাহর ভিতরে বরকত রাখছেন। তো আপনি যে 1 লাখের ভিতরে 10,000 টাকা 20,000 টাকা নিতেছেন, সংখ্যায় বেশি হলো, আসলে এটা কুকুরের মতোই হারাম। প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে হালাল হারামের কিছু মূলনীতি বলে আলোচনা আমরা শেষ করে দিব। এই যে যারা ব্যবসা বাণিজ্য করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আপনি একটা মুদি দোকানে আছেন, দোকানদারি করেন, আপনার জন্য নবীজির হাদিস, পয়গম্বর আরবি একবার মদিনার খেজুর বাজারে গেলেন। খেজুর বাজারে যাওয়ার পর বিসমিল্লাহ বলে খেজুরের ভিতরে হাত ঢুকাইছেন। হাতটা বের করে দেখে নিচে হলো সব পচা খেজুর, উপরে হলো সব তাজা খেজুর, যাতে করে কোনো কাস্টমার ফেরত না যায়। নবীজি বলেন, এই যে তুমি ধোঁকা দিতেছো মানুষদেরকে, আসলটা তুমি বলো না। মান গশানা ফালাইসা মিন্না, যারা ব্যবসার ভিতরে ধোঁকা দেয় তারা কখনো আমার উম্মত হতে পারে না। আর যারা সৎভাবে ব্যবসা করবে, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা সৎভাবে ব্যবসা করবে তাদের হাসর হবে নবীদের সাথে। এখানে নামাজীদের কথা বলে নাই, হাজীদের কথা বলে নাই, ব্যবসায়ীদের কথা কেন বলা হয়েছে? কারণ সমস্ত নবীরা চাকরি করে নাই, ব্যবসা করেছেন নবুয়তের পর। এভাবে ব্যবসার মূলনীতি বললাম। তারপরে আসুন পোশাকের ক্ষেত্রে হালাল হারামের মানদণ্ড কি। এখানে যারাই আছেন মাথা থেকে পা পর্যন্ত কারো না কারো গায়ে কোনো না কোনো পোশাক আছে, রুমাল আছে, মাফলার আছে, জ্যাকেট আছে, পাঞ্জাবি আছে। নারীরা যারা আসছেন তারা বিভিন্ন হিজাব পরে তারা আসছেন, কিন্তু পোশাকেরও হালাল হারামের মানদণ্ড আছে। এটা অনেকেই জানেন না। আবারও বলি, এটা অনেকেই বুঝে না যে পোশাকে আবার হালাল হারামের মানদণ্ড কি। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, হে বনি আদম, আমি আল্লাহ তাআলা আসমান থেকে পোশাক নাজিল করছি। আমরা মনে করি শুধু কোরআন নাজিল হয়েছে আসমান থেকে, না, লোহার যে টুকরা, প্রথম টুকরা, এটা আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন। قد انزلنا الحديد
এই লোহার প্রথম যে শক্তিটা, এটা আল্লাহ তাআলা সূর্যের তাপ নয়, আলাদা পাওয়ার দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। কোরআনটাকে আল্লাহ তাআলা আলাদা কুদরতে তৈরি করেছেন। এই যে পোশাক, এটা দুনিয়ার তৈরি নয়, এটা জান্নাতি পোশাক। কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আদম এবং হাওয়া গন্ধম ফল খাওয়ার কারণে শরীর থেকে যখন তাদের পোশাক পরে গেল, সাথে সাথে আদম পয়গম্বর 3 গাছের 3 ফলের 3টা পাতা দ্বারা তিনি নিজের লজ্জাস্থান ডাকলেন। হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দ্বারা তিনি নিজের লজ্জাস্থান ডাকলেন। শয়তান তাদেরকে বলছে ফল খাইলে জান্নাতে থাকতে পারবা, পোশাক খুলবে না। ওদিক দিয়া ফল খাওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে পোশাকটাও খুলে গেল। তার মানে শয়তানের প্রথম মিশন হলো মানুষকে উলঙ্গ করা, পোশাক পরানো নয়। এটা শয়তানের প্রথম মিশন। এই কারণে তো বিজ্ঞানী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিস বলেছেন শেষ জমানা সম্পর্কে, নিসাউন কাসিয়াত আল আরিয়াত মাইলাত মুমিলাত। কিয়ামতের আগে নবীজি বলেন, নারীরা পোশাক পরবে ঠিকই, কিন্তু দাজ্জালীয় পোশাক পরার কারণে তাদেরকে ঠিকই উলঙ্গ দেখা যাবে। স্কিনের সাথে মিল রেখে টাইট ফিট একটার পরে তারা পোশাক পরে বের হয়। শুধু তাই নয়, এই পয়েন্টটা দিনদার মা বোনেরা যারা আছেন তারা মনে রাখবেন। অনেক মা বোনেরা বর্তমানে বোরকা পরে থাকে, কিন্তু দিন রক্ষা করার জন্য বোরকা পরে না, সৌন্দর্য আরো বৃদ্ধির জন্য। আপনি মা বোরকা পরছেন, কোনো বাধা নাই, কিন্তু আপনি যদি আপনার বয়স যদি 20 বছর হয়ে থাকে, তাহলে 10 বছর আগে আপনার মা কেমন করে বোরকা পরছে, কয়েকটা পাটে বোরকা পরছে, শরীরের কোনো বাজ দেখা যায় না। বর্তমানে উঠতি বয়সের মেয়েরা যারা কলেজে পড়ে বা মাদ্রাসায় পড়ে, এমন ফ্যাশনি বোরকা পরে চোখ দেখা যায় চাকচিক্যময়, কোমর দেখা যায়, শরীরের বাজ দেখা যায়। যেই জায়গায় আল্লাহ বললেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এমন বোরকা পরবা যাতে করে সুন্দর প্রকাশ না পায়। আর বোরকাটাই যদি সুন্দরের মানদণ্ড হয়, এই বোরকার তো কোনো ভ্যালু নাই। আমি কি ভুল বলতেছি ভাই? এই কারণে বোরকা যদি আপনার আসলেই বোরকার উদ্দেশ্য হয়, সুন্দর লাগলো কি লাগলো না এটা দেখার বিষয় নয়, বরং সৌন্দর্য কতটুকু ঢাকতে পারলাম এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এর বিপরীতে যেই সমস্ত ছেলেরা কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আপনারা মনে করেন শুধু পাঞ্জাবি পরলেই হয়, বলে না, শালীনতার সাথে পোশাক পরতে হবে। আপনি এমন টাইট ফিট আপনি কাটা পাঞ্জাবি পরলেন যে সেজদা দিতে পারেন না ঠিক মতো, রুকু দিতে পারেন না ঠিক মতো, ঠিকই আপনি কোমরের সাথে মিলাইয়া আপনি পাঞ্জাবিটা বানাইলেন, এমন ভাবে বানাইলেন ওযু করার সময় আপনি এবার হাতটা টানও দিতে পারেন না, হয় না অনেক সময়? তো পোশাকের শালীনতা থাকলো কি? এই কারণে পোশাকের ক্ষেত্রে হালাল এবং হারামের মানদণ্ড রাখতে হবে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা সরাসরি ইহুদিদের সংস্কৃতি। তো পোশাকের ক্ষেত্রে হালাল হারামের কথা বললাম। এবার আসুন খাবারের ক্ষেত্রে হালাল হারামের মানদণ্ড বলে। এই যে এখানে খাসির তবারকের আপনাদের সামনে ব্যবস্থা করা হলো, আপনারা সবাই সানন্দে গ্রহণ করে বাসায় চলে যাবেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার 30 বছর পর্যন্ত 3 বেলা আপনি খাবার গ্রহণ করতেছেন, কখনো কি ভাবছেন কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম? আল্লাহ তাআলা নবীদেরকে টার্গেট করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহার রাসূল, এ সমস্ত রাসূলরা শুনে নাও, কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল জিনিস খাও, ওয়া আমালু সালিহা, তারপরে তোমরা নেক আমল করো। কারণ হারাম জিনিস খাইয়া যদি তুমি 40 বারও সিজদা দাও, ওই সিজদা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। প্রমাণ হিসাবে একটা হাদিস পেশ করি। ইয়ামেন থেকে একজন আসলো, যার চেহারায় ধুলাবালি, পোশাকের ভিতরে অনেক চাকচিক্যতা। সে কাবা শরীফ ধরে বলতেছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। তার অনুশোচনা দেখে সাহাবায়ে কেরাম বলতেছে, নিশ্চিত ইয়া রাসূলুল্লাহ, লোকটা মনে হয় জান্নাতি মানুষ।
নবীজির কাছে জিব্রাইলকে আল্লাহ পাঠায়া দিলেন না, এই লোকটা জান্নাতি নয়, মালবাসুহু হারাম মাশরাবুহু হারাম, তার যে পোশাকটা আছে এটা হলো হারাম, তার খাবারটা হলো হারাম, তার টাকাটাও হারাম, সে যতই কাবা শরীফ ধরে কান্নাকাটি করুক না কেন তার দোয়া কবুল হবে না। এই যে আমাদেরকে বলেন আপনারা আপনাদের দোয়া কবুল হয় না, বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারবেন যে হুজুর আপনাকে আমরা হালাল খাওয়াইছি হারাম খাওয়াই না? কারণ আমি ইমাম সাহেব, আমি যত হালাল খাবো কথার তাসির কত বেশি আপনাদের অন্তরে পড়বে। হাজ্জাজ বিন ইউসুফ সে প্রত্যেক রাতে গরু চুরি করে তারপরে বিসমিল্লাহ সারা জবাই করে মানুষদেরকে খাওয়াইতো, আর গর্ব করে বলতো কোন মানুষের বদদোয়া আমার কবুল হবে না, কারণ এটা আমি জানি হারামখোর যারা তাদের দোয়া কবুল হয় না। শুধু একজন টিকে ছিলেন সাইদ বিন জুবায়ের। সাইদ বিন জুবায়ের বললেন, আল্লাহ হাজ্জাজ বিন ইউসুফকে ধ্বংস করো। আল্লাহ তাকে ধ্বংস করে দিছেন। এই কারণে হুজুরদেরকে যদি আল্লাহর হস্তে দাওয়াত দিয়া খাওয়ান, এত গরু গোশত দরকার নাই, খাসির দরকার নাই, হালাল জিনিস শুটকি ভর্তা দিয়া খাওয়াবেন, ওই খাবারের ভিতর আল্লাহ রুহানিয়ত দান করবে। তার আরেকটা ঐতিহাসিক একটা উদাহরণ দিই। ইমামে আজমের ছাত্রের নাম হলো ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এ উস্তাদ, আগামীকাল আপনি আমার বাড়িতে খাবার গ্রহণ করবেন। ইমামে আজম তো ভালো করে জানেন ছাত্র কেমন গুণের অধিকারী। তিনি অনেক আগ থেকে প্রস্তুতি নিয়ে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন ছোট মেয়েটা খাবার আগায়া দিতে তৃপ্তি সহকারে ইমামে আজম তিনি খাইলেন। এবার ওই ছোট্ট মেয়েটা বাবাকে বলতেছে, রাসূলের না নাকি সুন্নত আছে যে 3 ভাগ করে খাইতে হবে। ইমামে আজম তো অনেক পেট ভরে খাইছে, কারণ কি? এবার ইমাম আবু ইউসুফকে ইমামে আজম জবাব দিয়া বলে, রে হে আবু ইউসুফ, আমি আজকে তোমার হালাল খাবারটাকে এত জ্ঞান যুক্ত পেয়েছি, যত আমি ভিতরে গ্রহণ করাইছি তত আল্লাহ তাআলা আমার ইলমের ভিতরে নূর দান করছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। এই কারণে সব সময় হালাল খাবার গ্রহণ করবেন। এবার এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় বলে দেই, অনেকে হালাল খাবার গ্রহণ করে কিন্তু টাকাটা হারাম না। আমি একজনের সাথে হোটেলে খাইতে গেছি, আমার পরিচিত মানুষ, আমি জানি যে তার টাকাটা হারাম। বলতেছে, মোবারক ভাই দয়া করে মুসলিম হোটেলে ঢুকবেন, হালাল হোটেলে ঢুকবেন, আমি হারাম খাই না। দুষ্টামি কইরা বলি, টাকাটা যে কামাও এরা তো চুরির টাকা। লুঙ্গি খুইলা ফাগরি ভরার মতো, ঠিক নেই? ফাগরি ভরা সুন্নত, এবার লুঙ্গি খুইলা ফাগরি ভরতেছে, ওদিক দিয়ে নুনু দেয়া যায়। এটা যেমন মূর্খতা, ঠিক তেমনি ভাবে খাবার খুঁজে হালাল, টাকাটা কি হারাম। একটা বিষয় মনে রাখবেন, হালাল খাবার শুধু মানুষের উপরে প্রভাব নয়, যদি প্রাণীরাও খায় প্রাণীদের উপরও তার প্রভাব পড়ে। একটি ফিকহি মাসআলা, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় কমপক্ষে 7 বার বা সর্বনিম্ন মাটি দ্বারা 1 বার হলো ঘষে মেজে তারপরে পরিষ্কার করতে হয়। এটা শুনছেন তো হলো? আচ্ছা, বিড়াল যদি মুখ দেয় তাহলে ধুইলে চলে স্বাভাবিকভাবে, কারণ কুকুর যা খায় A to Z হারাম, দুর্গন্ধময় নাপাক জিনিস। বিড়াল যা খায় তাজা মাছ খায়, ফ্রেশ দুধ খায়। এবং কুকুরের আওয়াজের ভিতরে ভয়ঙ্কর আওয়াজ, ঘেউ ঘেউ আওয়াজ, আর বিড়ালের আওয়াজের ভিতরে মেও মেও মিষ্টি আওয়াজ। এটাই বুঝাইতে চান নবীজি যে হালাল খাবার যদি প্রাণীও খায় এটার ভিতরে একটা ভয়ঙ্কর প্রভাব, মানে ভালো প্রভাব আছে। হারাম খাবার যদি প্রাণী খায় এর ভিতরে একটা নেগেটিভ প্রভাব আছে। সিদ্ধান্ত আপনার, আপনি হালাল খাবেন না হারাম খাবেন। তারপরে পয়গম্বর আরবি একটা ঐতিহাসিক হাদিস বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআল। কয়েকটা জিনিসের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ কিয়ামতের ময়দানে 1 কদমও সামনে আগাইতে পারবে না। এর ভিতরে একটা প্রশ্ন হলো ওয়ান মালিহি, সম্পদ কত টাকা আপনি উপার্জন করেছেন, কিভাবে উপার্জন করেছেন।
কোথায় আপনি খরচ করছেন। এবার আপনাকে আমি কিছু মূলনীতি বলে দেই হুজুর। আপনি খাবারের কথা বললেন, ব্যবসা বাণিজ্যের কথা বললেন, এই ছাড়াও তার অনেক অধ্যায় আছে। অধ্যায়গুলো বুঝবো কিভাবে? 10টা মূলনীতি 10 মিনিটে আমি বলে শেষ করে দিতেছি। 1 নাম্বার হালাল হারামের মূলনীতি হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা মৌলিক জিনিস প্রথমে হালাল ভাবে সৃষ্টি করেছেন, যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে হারামের কারণ না পাওয়া যায়। ইংরেজি শিখা এটা হালাল, আবারও বলছি এটা হালাল, যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে হারামের কারণ না পাওয়া যায়। যদিও ইংরেজিতে অনেক ব্রিটিশরা কথা বলতো, অনেকে আমাদেরকে বলে থাকেন হুজুররা এক সময় ইংরেজি শিখার বিরুদ্ধে কথা বলছে। বিষয়টা আসলে এটা ভুল কথা। কাসেম নানুতুবি ওই সময় বলছেন যে ইংরেজি শিখা যাবে না, যেই সময় মুসলিম ছেলেরা ইংরেজি শিখে ব্রিটিশদের তত্ত্বাবধানে চাকরি করত। তিনি এই কারণে বলছেন কোন মুসলিম ছেলে যদি চাকরি পাওয়ার জন্য ব্রিটিশদেরকে সহযোগিতা করার জন্য ইংরেজি শিখে, এই কারণে ইংরেজি শিখা হারাম। পরবর্তীতে তিনি বলছেন না, এখন ব্রিটিশটা চলে গেছে, এখন আর ইংরেজি শিখতে কোনো সমস্যা নাই। ঠিক এই যুগেও কেউ যদি শুধুমাত্র ইংরেজি শিখে অমুসলিমদেরকে সহযোগিতা করার জন্য নিয়তের গরমিলের কারণে কি হবে? সমস্যা হবে। কিন্তু মৌলিকভাবে ইংরেজি শিক্ষা হারাম, এটা কখনো কোনো আলেম বলার অধিকার রাখে না। কারণ যত দিন এখন বাড়তেছে, এই শতাব্দী বিজ্ঞানের শতাব্দী, বিজ্ঞানের সব শব্দ বাংলায় না ইংরেজিতে? ইংরেজিতে। তারপরে আমি যদি এখন এখানে এক চেটিয়া বলি রাজনীতি হারাম হারাম হারাম, পশু পাখিও রাজনীতির বাইরে না, দলবদ্ধভাবে চলে। তার একটা সোসাইটি আছে। মৌমাছিও রাজনীতির বাইরে না। যখন কোন দুর্গন্ধময় চাক থেকে মধু নিয়ে আসে, যে রানী থাকে সে আগে মধুটা চেক করে এটাকে রিসিভ করা যাবে কি যাবে না। যদি দেখে না তার মৌমাছি, তার যে মধু যে যেখান থেকে গ্রহণ করছে এটা ভালো না, তখন গলা চিপ দিয়ে মেরে ফেলে। ওই মৃত মৌচাকদেরকে আপনারা নিচে দেখতে পান সকালবেলা। রাজনীতির বাইরে কেউ না। অতএব আমি পীর হয়ে যদি বলি আমি রাজনীতি পছন্দ করি না, একটা সম্পূর্ণ ভুল কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয়, প্রথমে তোমরা নামাজ পড়ার পরিবেশ তৈরি করে দিবা। এই ক্ষমতাটা আসার পলিসি তো হলো রাজনীতি। এই কারণে রাজনীতি হারাম হারাম হারাম, একচেটে এটা বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে হারামের কারণ না পাওয়া যায়। 2 নাম্বার হালাল হারামের মূলনীতি হলো হালাল হলো আনলিমিটেড, হারাম হলো সীমিত। যেমন আল্লাহ তাআলা বলছেন সমুদ্রের মাছ খাওয়া হালাল, কিছু মাছ ব্যতীত। হুররিমাত আলাইকুমুল মাইতাতা, মৃত পানি খাওয়া হারাম। ওয়া লাহমাল খিনজির, শুকুরের গোশত খাওয়া হারাম। এরকম ভাবে 7টা কথা বলছেন, এগুলো খাওয়া যাবে না, বাকি সব খাওয়া যাবে। তাহলে হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি? বলেন, হালালের সংখ্যা কি বেশি? হারাম মুষ্টিময়। হালাল হারামের 3 নাম্বার মানদণ্ড হলো যখনই আল্লাহ তাআলা কোন জিনিসকে হারাম বলেন, বিকল্প হালালের পদ্ধতিটাও বলে দেন। যেমন এতক্ষণ যে আমরা সুদ নিয়ে কথা বললাম যে 1 লাখের ভিতরে 10,000 টাকা বাড়ে, এবার বিকল্প পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা করলে টাকাও বাড়ে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ওই বান্দা, সুদ খাইও না, এই টাকাটাকে তোমরা ব্যবসায় কাজে লাগাও। আর ব্যবসায়ীরা প্রত্যেক মাসে আল্লাহ বরকত দিলে যেই পরিমাণ না কামায়, ওই সুদখোর 20 বছরও তা কামাইতে পারে না। উল্টা আরো মেয়ের কিডনি, নিজের ফুসফুস, স্ত্রী হসপিটালের বিল দিতে দিতেই সমাজ থেকে বিতাড়িত হয়। ঠিক নি? আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন, বিকল্প আল্লাহ তাআলা চাহিদা মিটাবার জন্য বিবাহকে সহজ করে দিয়েছেন। ইয়া মাশারাস শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমার যখন চাহিদা জাগবে তখন তুমি বিবাহ করে নাও। যদি তোমার সামর্থ্য না থাকে রোজা রাখো, কিন্তু যৌবনটাকে নষ্ট করবা না। বর্তমান বিবাহ শাদীটা এমন হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যখন ছেলেটার বয়স 25 হয়, 14 পর থেকে যখন তার ভিতরে শাহওয়াত জেগে ওঠে, 9 বছরে সে এখন কি করবে? পরিশেষে 300 টাকা, 500 টাকা, 1000 টাকা দ্বারা যৌবন নষ্ট করে ফেলে। সন্তানের বাবাদেরকে বলছি, যদি আপনার তৌফিক হয়, ছেলের কামাই খাওয়ার জন্য যদি আপনার ইচ্ছা না হয়, তাকে একটা কোন রকম চাকরি হাত খরচের মতো ব্যবস্থা করে মেয়েকে মেয়ের মতো থাকতে দেন, ছেলেকে ছেলের মতো থাকতে দেন, আকদটা করায়া দেন।
পরিশেষে ছেলে প্রতিষ্ঠিত হলে উঠাইয়া নিয়ে আসেন, তারপরেও তো কিছুটা হালাল সম্পর্ক হবে, হারামে যাবে না। কিন্তু বর্তমানে ক্যারিয়ারের নামে 30 বছরের পর্যন্ত আমরা ঠেকাই, কিন্তু ও যে গুনাহ করতেছে গুনাহের ভাগীদার বাবা সে অবশ্যই পাবে। আল্লাহ তাআলা তার বিপরীতে বলেন, যেমন মদ খাওয়া হারাম। আমরা হয়তোবা নেশার কারণে এই যে বর্ডারে বিভিন্ন জায়গায় গাঁজা ফেনসিডিল বিভিন্ন ধরনের নেশার সাথে মানুষ জড়িত, এটা মানুষ নেশার কারণে করে থাকে, ইচ্ছায় করে থাকে। সুইডেন বিভিন্ন রাষ্ট্র যে সমস্ত ঠান্ডা জনিত দেশ আছে তারা সীমিত, তারা মদ পান করে শরীরটাকে গরম রাখার জন্য। আল্লাহ বলে যে কোনো মাধ্যমে তোমরা মদ গ্রহণ করো না কেন, এটা জায়েজ নাই। শরীরকে গরম রাখার জন্য যদি নেশা গ্রহণ করতে হয় তাহলে সকালে বিকালে মধু পান করো, শরীর এমনি গরম হয়ে যাবে। ঠিক নেই? মুরব্বীকে বলি, মুরব্বী এশারের সময় আপনার তো এই নামাজটা পড়া বীরটা ধরানোর কোনো দরকার নেই। বাজান শীত লাগে, কি লাগে? এমন জোরে ঠোঁটটা বাঁকা করে টান দেয়, বিরিক ফিলে ধোয়া ফিল। অথচ আপনি প্রত্যেক দিনে যেই পরিমাণ সিগারেটের পিছনে টাকা খরচ করতেছেন, কোন আলেম বা কোনো মানুষকে যদি বলতেন 2000 টাকা 3000 টাকার মাধ্যমে মধু কিনে নিয়ে আসেন আমার জন্য, সকালে 2 চামচ বিকালে 2 চামচ যদি খাইতেন, আপনার কোমর ব্যথা মাজা ব্যথা সবকিছু ঠিক হয়ে যেত। তো এই কারণে ইসলাম কখনো একচেটিয়ার কথা বলে নাই, শুধু হারাম হারাম বলে নাই, ব্যালেন্স রক্ষা করে হালালের পদ্ধতিও বলে দিছে। যুবকরা বলতেছেন বিনোদনের জন্য আমরা কি করব? আপনারা হলিউডের বলিউডের এগুলো শুনতেছেন, এর বিপরীতে নাশিদ রয়েছে। নবীজির যুগে হাসান বিন সাবিতের জন্য নবীজি মিম্বার তৈরি করছে, হাসান তুমি কবিতা বলো, তুমি কবিতা বলতে থাকো। মসজিদে কুবার সদস্যরা নবীজিকে রিসিভ করেছেন যখন তিনি মদিনায় প্রবেশ করতেছেন। তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এগুলো শোনার প্রতি যদি যখন আপনার আগ্রহ হবে, আল্লাহর কসম করে বলে আমিও যুবক মানুষ, গান শুনলে অস্থিরতা আরো বাড়ে, কিন্তু যখন আপনি কোরআন শরীফ শুনবেন অটোমেটিক অস্থিরতা কমে যাবে। তো ব্যালেন্স রক্ষা করে আল্লাহ তাআলা হালাল এবং হারামের কথা বলছেন। আপনি কেন ইসলাম থেকে দূরে যাবেন যে ইসলামে বিনোদন নাই? তারপরে হালাল হারামের 4 নাম্বার মূলনীতি হলো, আল্লাহ তাআলা যদি কোনো জিনিসকে হারাম করেন এর পিছনে অবশ্যই যুক্তি আছে, বান্দাদের কোনো যুক্তির দরকার নাই। যেমন কোন জিনিস আল্লাহ তাআলা হারাম করলে এর পিছনে অবশ্যই খবায়েস দুর্গন্ধ থাকবে। বিড়ি সিগারেট খাওয়া হারাম, এটা কারণ দুর্গন্ধ। পেঁয়াজ রসুন খাইয়া মসজিদে যাওয়া জায়েজ নাই, কারণ পেঁয়াজ রসুন খাইয়া মসজিদে গেলে ফেরেশতারা কষ্ট পাবে। আল্লাহ যত জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছে এর পিছনে অবশ্যই 1 নাম্বার এটা পাবেন যেটা দুর্গন্ধময়। 2 নাম্বার হলো হয়তোবা বিষয়টা ক্ষতিকর জিনিস, ফুসফুসের জন্য, শরীরের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকর বিধায় আল্লাহ তাআলা অবশ্যই এটাকে হারাম করেছেন। 3 নাম্বার এটা অশ্লীলতা, আল্লাহ তাআলা অশ্লীলতার দিকে তাকাইয়া এটাকে হারাম করেছেন। কোন জিনিস হারামের পিছনে অবশ্যই কয়টা কারণ থাকবে? 3টা। হালাল হারামের 5 নাম্বার মূলনীতি হলো যেটা হারাম এটার ভূমিকাটাও হারাম। জিনা করা মানুষ এমনিতে একটা মেয়েকে বলে না চলো তোমার সাথে সময় কাটাই না, আগে চোখে চোখ, তারপরে কথাবার্তা, তারপরে নাম্বার শেয়ার, তারপরে আইডি শেয়ার, তারপরে কিছুদিন সময় টাইম পাস, তারপরে তারা গোপন সম্পর্কে জড়িত হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন আগে চোখের গুনাহ থেকে বেঁচে থাকা তোমাদের জন্য জরুরি। হারামের দিকে আকৃষ্টকারী যত জিনিস আছে ওইগুলোও কি হারাম। হালাল হারামের 6 এবং 7 নাম্বার মানদণ্ড হলো হারাম খাওয়ার জন্য বাহানা করাও হারাম। গরিবরা খাইলে কয় সুদ, বড় লোকরা খাইলে কয় ইন্টারেস্ট, হুজুররা খাইলে কয় হাদিয়া। জিনিস কি একই। এক ব্যক্তি গুলিস্তানে গেছে প্রথম, সেখানে ব্যানের উপর বিক্রি করবে। সকালবেলা খিদা লাগছে, চিন্তা করলো আজকে তো সকালে ভালোই কাস্টমার আসছে, আজকে ডিম দিয়া রুটি খাবো, নাস্তা করবো। দোকানে বসছে, বসার পরে বলছে কি কি আছে? বলে বাজি হইব আর মামলেট হইব। সে ভাবতেছে বাজি খাইছি, ডিম খাইছি, মামলেট তো খাই নাই। কিছুক্ষণ পরে যখন কোন রকম লবণ টমন দিয়া বাইজা সামনে যখন ডিমটা দিছে, ওইটা কি? ওইটা মামলেট। পরে সে হাতে নিয়ে কয় হায় রে গ্রামের ডিমা, শহরে আয়া তুই মামলেট হয়ে গেলি, আমি বড় লোক হইতে পারলাম না। তো
একই জিনিস সুদ, যেটা ইন্টারেস্টের নামে এটাও সুদ। হুজুরদেরকে খুশি করার জন্য যদি অন্য উদ্দেশ্য থাকে, এটা খাইলে এটাও কি সুদ। সুদ সুদেই, বাহানা করে খাইলেও সুদ। জাবুর, দাউদ আলাইহিস সালাম তিনি জাবুর শরীফ তেলাওয়াত করতেন আকাবা উপসাগরের কিনারায়। তার কণ্ঠের মধুরতা এত ছিল যে সমুদ্রের মাছ সুরের কারণে কিনারায় চলে আসে। আল্লাহ বলছেন কেউই তোমরা শনিবারে মাছ ধরবা না। ইহুদিরা বলতেছে আল্লাহ ধরতে নিষেধ করছে, আটকাইতে নিষেধ করে নেই। পরের দিন রবিবারে সকালবেলা মাছ ধরতেছে, দাউদ নবী বলতেছে কি করো? তো মাছ ধরতেছি। এত সকালে এত মাছ? হুজুর গতকাল আটকায় রাখছি, আজকে ধরতেছি। তো গতকাল ধরলা না কেন? আল্লাহ বলছে আটকায় রাখতে, ধরতে নিষেধ করছে, যার কারণে ওই দিন আটকায় রাখছি, এখন ধরতেছি। আল্লাহ রাগান্বিত হয়ে বলেন কুনু কিরাদাতান খাসিইন, যারা এই কৌশল অবলম্বন করছে হারাম পালনের ক্ষেত্রে সবগুলা বানর হয়ে যাও। অতএব আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আইন, রাসূলের কোন সুন্নাহকে কখনো বাহানা দিয়ে দূরে সরাবেন না। পালন করতে যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন এটা এমনি হইলে ভালো হইতো। আল্লাহর থেকে বেশি জ্ঞানী আপনি না আল্লাহ। এই কারণে হারামের ক্ষেত্রে কখনো বাহানা নয়। হালাল হারামের 8 নাম্বার মানদণ্ড হলো যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, আমার দোয়া যাতে আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন। নবীজি বলে যত হালাল খাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবা তত বেশি দ্রুত আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। অতএব আপনারা শবে বরাতে মসজিদে বজায় করেন, কোনো সমস্যা নাই। শবে কদরে মসজিদে যান, কোনো সমস্যা নাই। কিন্তু বাসা থেকে যে খাবারটা খেয়ে যাইতেছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর হস্তে ওই খাবারটা হালাল হওয়া জরুরি। হালাল হারামের 9 নাম্বার মানদণ্ড হলো যেটা হালাল এটা সবার জন্য হালাল, যেটা হারাম এটা সবার জন্য হারাম। হিংসা করা সবার জন্য এটা হারাম না, হুজুরদের জন্য জায়েজ? হুজুরদের জন্য জায়েজ। গীবত করা এটা আপনার জন্য যেমন হারাম, আমি মাওলানার জন্য। কিন্তু আমরা মাঝে মাঝে ওয়াজের ময়দানে এমন ভাবে ওয়াজ করি মনে হয় আমার জন্য সবকিছু জায়েজ, সব মুসল্লিগো লাগিয়া হারাম। এটা বিষয়টা ঠিক না। এই যে পোশাক পাঞ্জাবিটা এটা আমার জন্য যেমন জায়েজ আপনার জন্য জায়েজ। আর পরিস্থিতি শিকার হইয়া কোন হুজুর যদি কথার কথা শার্টও পরে এটা না জায়েজ নয়, পরিস্থিতি শিকার। আমি মাওলানা এই প্যান্ট শার্টটা পইরা আমি যদি কথার কথা আমেরিকা গিয়া দাওয়াত দেই ততটা গ্রহণ করবে না। পরিষদের সাথে মিটিং করে ডাক্তার জাকির নায়েক স্যার যখন তাদের মতো করে তিনি বক্তব্য দেয়, সহজে ইসলামী বার্তাটা তাদেরকে দেওয়া যায়। এখন আমরা না জেনে বলে ফেলি টাই টুই পরা একা সবার জন্য না জায়েজ। হইল ফতুয়ার একটা আগামত আছে, এটা তার সংস্কৃতি, এটা তার পোশাক। সে ডাক্তার মানুষ, সে আলিয়া থেকে পড়াশোনা করে নাই, কওমি থেকেও পড়াশোনা করে নাই। এই কারণে যেটা হালাল সবার জন্য হালাল, চাই জামাত ইসলাম চরমনায় হোক, চাই তাবলীগ হোক। যেটা হারাম এটা সবার জন্য কি হারাম, কাবার ইমামের জন্যও হারাম। এই বিষয়টা সবসময় হারাম। হালাল হারামের 10 নাম্বার মানদণ্ড আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। আল্লাহ তাআলা হালালের বিধানও বলে দিয়েছে এটা হালাল, হারামের বিষয়গুলো বলে দিয়েছে। কিছু বিষয়কে আল্লাহ তাআলা অস্পষ্ট রাখছেন, যেমন বর্ডার এলাকা আপনারা যারা গেছেন, ধরেন এটা হলো কাটাতার, এখান দিয়ে কিছু জমিন আছে কিনা, এখান দিয়ে ভারতের দিক দিয়ে কিছু জমি আছে কিনা। এখন আপনি যদি গ্যাসে যান তাহলে আপনার জীবনের রিস্ক আছে কিনা। তো আল্লাহর নবীজি বলেন কিয়ামতের আগ পর্যন্ত কিছু বিষয় থাকবে এরকম রিস্কি বিষয়, সন্দেহ বিষয়। অনলাইনে যত ব্যবসা আসতেছে কোন ওলামায়ে কেরাম স্পষ্ট বলতে পারবে না একেবারেই হালাল আবার একেবারেই হারাম, কারণ এই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত চূড়ান্তভাবে জাতির সামনে প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত বিষয়টা সন্দিহান থেকে যায়। আর নবীজি বলেন ওই সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। উবাই ইবনে কাব বলেন তাকওয়া কি জানো? 2 পার্শ্বে কাঁটাতার, আমাকে বলা হলো মাঝখান দিয়ে হেঁটে যাও, আমার পাঞ্জাবির ভিতরে গায়ের চাদরে যাতে করে কোনো কাটা না লাগে, আমি তো ওইভাবে চলবো। দুনিয়ার ডাইনও কাটা বামেও কাটা, আমি মুসলিম হিসাবে এমন ভাবে চলবো যাতে করে হারাম আমার কাছে না আসে। এর নামই হলো তাকওয়া।